হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপস ভিডিও শুরু করছি। চলে আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, আমি একটা গ্রেটার নিয়েছি যেটা দিয়ে আদা রসুন ছেঁচা হয়, তো সেটা নিয়েছি। আর একটা নিয়েছি মোজা। তো এই মোজা কিন্তু আমাদের বাচ্চাদের প্রায় সবারই বাড়িতে থাকে। আর যখনই একটু পুরাতন হয়ে যায় আমরা ফেলে দিই। তার জন্য আমি কী করছি দেখুন, গেটারের সামনের দিকটা, ডান্ডার দিকটা একটু সূচ, তাই আমি গেটারের মধ্যে আমি মোজাটা দিয়ে দিলাম। দিয়ে কী করব, আর গ্যাসের অনেক সময় দেখা যায় গ্যাসে রান্না করতে করতে কিন্তু বার্নারের মধ্যে অনেক সময় তরকারি পড়ে যায়, তেল ছিটে পড়ে। আর বিশেষ করে যখন রুটি করা হয়, রুটি করার পরে কিন্তু অনেক সময় অনেক দেখা যায় যে রুটির যে আটা গুঁড়োটা থাকে সেটা কিন্তু গ্যাসের বার্নারের মধ্যে ঢুকে যায়। তখন কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয় আমাদের। তো তার জন্য আমি কী করছি, গেটারের যে সূঁচ দিকটায় আমি মোজাটা লাগিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পারবো আমাদের এই গ্যাসের বার্নারটা। দেখুন আমি কিন্তু ভালো করে একটু ভিতরের দিকে ঢুকিয়ে চারিদিক থেকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কেমন নোংরা হয়েছে। দেখুন, তো ভালো করে আমি এইভাবে পরিষ্কার করে নেব। আপনারাও বাড়িতে এইভাবে পরিষ্কার করে নেবেন, দেখবেন কিন্তু বার্নারটা একদম পরিষ্কার হয়ে গেছে। কোনো রকম পরে কিন্তু আমাদের অসুবিধা হবে না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন ভিডিওটা দেখছো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, কতটা নোংরা হয়েছিল আর এখন কেমন হয়েছে দেখুন। পরিষ্কার করার পর একদম কিন্তু অনেকটাই নোংরা পরিষ্কার করে দিয়েছি। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে যখনই বান্নাটা দেখবেন একটু নোংরা হয়েছে, এইভাবে পরিষ্কার করে নেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমরা কোনো পার্টিতে বা বিয়ে বাড়িতে যখন যে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা কিন্তু শাড়ি পরে যাই। আর শাড়িটা অনেকটাই কিন্তু যে সব শাড়ির পাড়গুলো মোটা হয় বা আংতার জরির লাগানো যেসব শাড়ির পাড়গুলো হয়, যখনই আমরা পিন করতে যাই তখন কি হয়, সেফটি পিন আমরা পিন করি। তো সেফটি পিনে যদি একটু জাং লেগে থাকে তখন কিন্তু আমরা পিনটা করতেই পারি না, সেফটি পিনটা কিন্তু শাড়ির মধ্যে দিতেই পারি না। আর তার জন্য আমি কী করছি দেখুন, একটা নেল কাটার নিয়েছি। আর নিয়ে আমি পিছন দিকটায় একটু খাঁজ যেখানে অংশটা আছে ধারালো, সেখানে একটু সেফটি পিনটা যেখানে জাং লাগা আছে সেখানেই আমি একটু ঘষে নিলাম। তারপরে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি কিন্তু জরির পার হোক বা যে কোনো শাড়ির পাড়টা মোটা হলেও আমরা কিন্তু পিন করে নিতে পারবো খুব সহজেই। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু ছোট পিন করি বা বড় করি, খুব সহজে কিন্তু আমাদের হাতেও লাগবে না। শাড়িটা কিন্তু আমরা খুব সুন্দর করে তাড়াতাড়ি পিনটা করে নিতে পারবো। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি চিনি নিয়েছি। চিনি বলুন বা নুন বলুন, যে কোনো আমরা কৌটোতে রাখতে গেলে যখনই আমরা ভর্তি করে নিই, মুখোমুখি করে রেখে দিই চিনি বা নুন ঢালার পরে, তখন কিন্তু যখনই আমরা চামচটা রাখতে যাই তখন কি হয়, চামচটা কিন্তু ভিতরে একদম ঢুকতেই চায় না, ভিতরে ঢোকাতেই পারি না চামচটা। তার জন্য কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়ে যেতে পারে যে চিনির চামচটা আমরা কোথায় রাখবো। এইভাবে যদি আমরা চিনির চামচটা দেখুন, যে পিছনের দিকটা সরু দিকটা ওইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম চিনির ভিতরে। এইভাবে যদি রেখে দেওয়া যায় চিনির ভিতরে চামচটা, তখন কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না। চিনিটা আমরা যখনই চিনি নিতে যাব তখন এইভাবে যদি তুলে নিয়ে আমরা চিনিটা কাটিয়ে নিতেই পারবো খুব সহজেই। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, লঙ্কা আমাদের কিন্তু যখন কাটতে যাই তখন কিন্তু একটা ভয় থেকে যায় যে হাত দিয়ে যখন আমরা লঙ্কা কাটি হাতে কিন্তু জ্বালা পোড়া, সারাক্ষণ কিন্তু জ্বালা করে। অনেকটা সময় যখন কাটলাম তখন হয়তো হলো না, তার একটু খানিকক্ষণ পরে কিন্তু আমাদের হাতটা জ্বালা শুরু করে দেয়। আর যদি জ্বালা শুরু করে একবার, তখন কিন্তু আর কোনো রকম কাজ আমাদের করতে ইচ্ছা করে না। আর আমি একটা নিয়ে নিয়েছি গ্লাস। অবশ্যই কিন্তু এরকম কানা ধার গ্লাস হতে হবে। তো কানা যেগুলো বর্ডার থাকে সেগুলো হলে হবে না। আর আমার যে কটা আমার লঙ্কা লাগবে আমি পরিমাণ মতো আমি নিয়ে নিলাম। তো যে কটা দরকার আমার সে কটাই আমি নিলাম। আমার এই কটাই এখন প্রয়োজন, তাই আমি এই কটাই আমি এইভাবে
দেখুন খুব ভালো করে কিন্তু কেটে নিচ্ছি। কোনো রকম কিন্তু আমাদের হাত লাগাতে হবে না। আর হাতে কিন্তু জ্বালাও করবে না হাতটা। এইভাবে যদি আমরা গ্লাসের সাহায্যে এই লঙ্কাটা কেটে নিই। খুব তাড়াতাড়িও কিন্তু আমাদের অনেকগুলো লঙ্কা আমাদের কাটা হয়ে যাবে। দেখুন একদম কিন্তু ঝিরিঝিরি কাটা হয়েছে, একদম বড় বড়ও কাটা হয়নি, একদম কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেমন লাগলো টিপসগুলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। টিপসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন।